আত্মনির্ভর এই কথাটার মধ্যে কেমন একটা গাম্ভীর্যতা আছে। আর আমার মনে হয় এই গাম্ভীর্যতা পরিপূর্ণতা পায়, মানে এই কথাটার যে তাৎপর্য সেটা পরিপূর্ণতা পায় যখন একটা মেয়ে স্বনির্ভর হতে পারে, মানে আত্মনির্ভর হতে পারে, নিজেকে নিজে চালানোর জন্য তার যখন ক্ষমতা আসে, তখন আমার মনে হয় আত্মনির্ভর কথাটার তাৎপর্য বা গাম্ভীর্যতা যাই বলো না কেন সেটা পরিপূর্ণতা পায়। কারণ আমাদের মা কাকিমা জেঠিমারা দেখবে আমাদেরকে অনেক সময় বলে থাকে যে নিজের পায়ে দাঁড়া, কিছু কর, স্বনির্ভর হ। কথাটা কেন বলে থাকে? একটা বিবাহিত মেয়ে মানে যখন তারা তার সংসারের প্রতি সারা দিন মানে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, কাজকর্ম করে চলেছে, তারা যে খুব একটা বিশাল কিছু তার পরিবর্তে পায় বলে আমার মনে হয় না। তাই ওই যে কাকিমা জেঠিমাদের ওই কথাটা যে স্বনির্ভর হ, এই কথাটা খুব প্রয়োজন, মানে খুব শিক্ষামূলক কথা বলে আমার মনে হয়। আর আমরা এখনকার দিনের মেয়েরা, এখনকার দিনের বিবাহিত মেয়েরা একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি এই কথাটাকে পরিপূর্ণতা দেওয়ানোর জন্য। একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, সেটা হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বাড়িতে থেকেও নিজেদের কাজকর্মের মাধ্যমেও, মানে নিজেদের কাজকর্মটাকে কন্টেন্ট বানিয়েও নিজেদেরকে সফলতার দিকে নিয়ে যেতে পারি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।